লেবু খাই না। চিনির মতো মিষ্টি। খাই না বলে কোনো কথা নাই, খা। এই দেখো কত টেস্ট। আর একবার নিবি। আমি সত্যি খাই না বাতাবি লেবু। খাস না তো অনেক কিছু। আবার আমাদের এখানে খেতে হবে। টক না। আমি খাবো না প্লিজ। এইটুখানি। তুমি খেয়ে নাও। এইটুখানি না, এইটুখানি। এইটুখানি তুই খেলে আমি চলে যাবো। এইটুখানি তুই খেলে চলে যাবো। কত ভালো জানো? ঠাকুরের নাম নিয়ে যাতে কিনা আমার গায়ে ওরা নাচ শেখায়। ঠাকুর বাঁচিয়ে নিও। দেবো দেবো দাও। ও দিয়েছি। এখানে কি আবার ডান্স সেশন হতো নাকি? এট এ টাইম মানে হচ্ছে দুটো করে ভাজা যাবে। ও ফ্রাইড রাইসের এগগুলোকে এখানে আমি রেডি করে নিচ্ছি। আনাজটা ভাজা হলেই আমি এগটা ভাজবো। কলা খাওয়ানো হয়, এটা হলো মেন। কি খাচ্ছিস? ইঞ্জিনে যদি তেল না থাকে গাড়ি চলবে কি করে? এখানে আবার গাড়ি কথা চলে এসছে। ভাই লেগ পিসগুলো কিভাবে রাখা দেখ। কেএফসিতে এগুলোই ভাজে। ফ্রেশ হবে তো গো চিকেন। তো এখানে ফার্স্টে এখন আমি চিলি চিকেনটাকে মানে চিলি চিকেনের চিকেনটাকে ম্যারিনেট করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, বাজে হচ্ছে এখন 10টা। আজকে আমরা ফ্যাক্টরিতে যাব না ঠিক করেছি, কারণ লাস্ট স্যাটারডে সানডেতে আমরা দিল্লিতে ঘুরে আসার পরে প্রত্যেকটা স্যাটারডে সানডে আমরা গেছি। আর কালকেও বৃষ্টিতে একটু ভিজেছিলাম, তো দেবজাকে বললাম যে আজকে আর যেতে হবে না। কী রে, কী দেখছিস? রাস্তা দেখছিস নাকি তুই এখন? তো আজকে দেবজাকে বললাম যে তুই কিছু ভালো রান্নাবান্না কর। তো এখন দেবজা ব্রেকফাস্ট করছে। কোথায় ব্রেকফাস্ট করার পর আমরা একটু বাজারে যাব, দেখি কি আনতে কি পাওয়া যায় এখন, সেই অনুযায়ী ও রান্না করবে। হাফ বাজার করা আছে। ও হাফ বাজার করা আছে, মানে চিংড়ি মাছ আনা আছে, সেই চিংড়ি মাছের মালাইকারি করতে বলেছি। আর বাকিটা কি থাকে সেই অনুযায়ী হবে, তাই তো? তো তুই এখন তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে, তো বাকিটা পরে শেয়ার করছি। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি একটুখানি বাজার করতে, যেটা করতে আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, মিথ্যে বলে লাভ নেই। লাইক ভালো কিছু রান্না ফান্না হলে মানে মনে হয় কি হ্যাঁ নিজেরা একটু কিছু কিনি বা কিছু। সবই কেনা আছে। আজকে মেনু ডিসাইড হয়েছে সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গলদা চিংড়ির মালাইকারি। তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট সবই কেনা আছে, লাইক চিংড়ি মাছ অ্যান্ড অল ফ্রাইড রাইসে যা যা লাগে অলমোস্ট। তো টুকটাক বাকি বলতে চিলি চিকেনটা বোনলেস চিকেনে যেহেতু রাকেশ খেতেছে, আর বোনলেস চিকেন বাড়িতে আনা নেই, তাই জন্য আমরা এখন একটুখানি বোনলেস চিকেন নেব। আর সোয়া সস ভিনেগারটা শেষ হয়ে গেছে, ওটা ব্লিঙ্কিট থেকে করাই যেত অর্ডার, বাট আমরা ভাবলাম একটু যাই, যখন চিকেন কিনতে বেরোচ্ছি তো একবারেই নিয়ে আসবো। তো এখন সেটাই নিচ্ছি, মানে নেব। আর ক্যাপসিকামটাও শেষ, তো ক্যাপসিকাম নেব, ব্যাস বাকি সব আছে। তো চলো এখন যাওয়া যাক, যথারীতি কোনো রিক্সা নেই, বিকাল সকাল থেকে বৃষ্টি পড়ছিল যেহেতু। আর বাগুইহাটি বাজার থেকেই সব কিছু নেব। এখন করি চলো রিক্সার অপেক্ষা, কখন একটা দেখি। তো আমরা বাগুইহাটি বাজারে পৌঁছে গেছি, চলো ভেতরে এন্টার করি। এবারে দেখি যা যা লাগবে সেগুলো পাওয়া যায় নাকি। লেটস গো। ফার্স্টে এখানে ক্যাপসিকাম আর বিনস দেখতে পেয়ে গেছি, এখান থেকে নিয়ে নিই। দুটো ক্যাপসিকাম দাও আর 100 বিনস। কে আছে গো? আর 100 বিনস দিও। হ্যাঁ ভালো হবে তো বিনস? ঠিক আছে দাও। এখানে আছে কেউ আছে?
একটা সোয়া সস, একটা ভিনিগার আর একটা শেজওয়ান সস। এই যে শেজওয়ান চাটনি। তোমার কাছে কি শেজওয়ান সসটা নেই? এখানে সয়া সসও হয়ে গেল, ভিনিগারও ডান। তো এই বাজার থেকে মোটামুটি যা যা নিয়ে আসছি সব ডান। এবার আমরা মাছ মাংসের বাজারে ওইদিকে যাচ্ছি, চলে যাওয়া যাক। চলো, খুব সকালবেলা কেউ বলবে সেই অ্যাজ ইট ইজ জ্যাম আর ভিড় বাগুইহাটি বাজারে। রবিবারেও ভিড়, বুধবারেও ভিড়। চলো যাই ভেতরে। এই তো ওইদিকে, আর সাবধানে। কোথায় কোথায় মাছ? আগে চিকেন নিয়ে যাই। চিকেনটা কোন দিকে গো? এদিকে? আগে চিকেনে যাওয়া হচ্ছে। চিকেন চিকেন ভ্যারি চিকেন। এইটাতে চল, এইটাতে বোনলেস চিকেন দাও 500 গ্রাম চিলি চিকেনের। কত বোনলেস? 700 গ্রাম 130 টাকা। ও 500 গ্রাম, আচ্ছা দাও। না না 500ই দাও। হ্যাঁ, লেগ পিসগুলো কিভাবে রাখা দেখ। KFC-তে এগুলোই ভাজে। ফ্রেশ হবে তো গো চিকেন? সফট হবে তো? ঠিক আছে, দিয়ে দাও। 500 দিয়েছো তো? না না, আজকে না, অন্যদিন লেগ নেব। আজকে শুধু এই থাক। ও এখান থেকে আগে, এর কাছে মনে হয় সব বড় চিংড়ি। একটু ফ্রাইড রাইসের ভেতরে দেওয়ার জন্য কুচো চিংড়ি লাগবে। আরে বাবা রে, কোন দিকে? এখানে নেই চিংড়ি। ওই তো ওনার কাছে আছে। ওই কুচো চিংড়ি 100 গ্রাম দাও তো। 100 দিয়ে দাও কুচো। এটা ফ্রাইড রাইসের ভেতরে দেয় তো এগুলো। তো আমাদের এখান থেকে সব কিছু নেওয়ার ডান। এখন আমরা বেরোচ্ছি, মানে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সব রান্না বান্না করা হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তারপরে খাওয়া হবে, রিভিউ দেওয়া হবে। আজকের ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই যে মল্লা চিংড়ি, খোলাটা নেই এখানে, এই নিচে বড় চিংড়ি। আর এখানে যে ওর বাচ্চা চিংড়ি ধুচ্ছি এখন ভালো করে। সবকিছু ফেলে দেবো, সব কালো মাটো যা আছে। কালো, আচ্ছা যাই হোক, এটা বড় চিংড়ি আর ছোট চিংড়ি। এটা মা চিংড়ি, ওটা বাচ্চা চিংড়ি। এটা তো পরিষ্কার করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, চিংড়ি মাছটাকে পরিষ্কার করতে টাইম লাগে। মাংস ধোয়া হচ্ছে এখানে। চিলি চিকেন, চিলি চিকেনের মাংস, চিলি চিকেনের চিকেন। বা এগুলো তো হয়ে গেল। তো এখানে ফার্স্টে এখন আমি চিলি চিকেনটাকে, মানে চিলি চিকেনের চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখানে 500 গ্রাম চিকেন রয়েছে বোনলেস। তারপর আমি দিচ্ছি ভিনিগার 2 চিপি, মানে 2 চামচ। 2 চিপি একটু বেশি পড়ে গেছে সাইড দিয়ে।
আচ্ছা, এইবারে দেয়া হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেন দিচ্ছি হচ্ছে সোয়া সস দিয়ে দিলাম। দেন দেওয়া হচ্ছে টমেটো সস, তারপরে দিচ্ছি হচ্ছে এটা তো শেজওয়ান সসও দিতে পারেন আপনারা, বা শেজওয়ান চাটনিও দিতে পারেন। দুটো অলমোস্ট একই টেস্ট হয়, বাট শেজওয়ান চাটনির টেস্টটা আমার বেটার লাগে, যেটা আমি মোমোর সাথে খাই। চিলি চিকেনে দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে চাইনিজ। এটা চিংসেরটা আমি ইউজ করলাম, চিংসের শেজওয়ান চাটনি খুব ভালো হয় খেতে। অনেকে চাইলে এর সাথে চিলি সসও দেয়, বাট যেহেতু আমি অলরেডি এত রকম সস দিয়েছি তাই জন্য আমি চিলি সসটা দিলাম না। এবারে দিচ্ছি নুন, এটা মশলায় পুরো চিকেন ঢেকে গেছে। এবারে দিচ্ছি সুগার, আন্দাজ মতো দেবেন চিলি চিকেনে। আমি আপাতত 2 চামচের আন্দাজে দিয়েছি। এরপরে আর এইবার এই পুরো জিনিসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট ইন দ্য সেন্স মিশিয়ে দেব, মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। ততক্ষণে আমি চিংড়ি মাছের ফ্রাইড রাইসটা বানিয়ে নেব আর চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা সফট হয়ে যায়। অনেকে ভাবতে পারে যে চিকেনটা আমি কোটিং করব কিনা, বাট আমি চিকেনে কোটিং দিই না, বিকজ আমার চিকেনে কোটিং একদম ভালো লাগে না। ভীষণ ময়দা ময়দার ডিমের একটা গন্ধ বেরোয়, তো আমি চিলি চিকেনের ডিম আর কর্নফ্লাওয়ারের ওই কোটিংটা দিই না। আমি এই ম্যারিনেশনের মধ্যে ডিরেক্ট দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার, কোনো কোটিং দেবো না। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এই কর্নফ্লাওয়ারটা বেশি নেই, আর আজকে দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো এটা চাইলে আপনারা ম্যারিনেশনের সময় অল্প দিয়ে বাকিটা যখন গ্রেভিটা কষা হবে তখনও জলের সাথে গুলে অ্যাড করতে পারেন। আদারওয়াইজ আপনি বা তোমরা ম্যারিনেশনের সময়ও দিয়ে মেখে দিতে পারো চিকেনটাকে, কোনো প্রবলেম নেই দুধকে চাই। তো আমি এখন মোটামুটি 1 চামচ দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দেবো। তো চিকেনগুলো প্রপারলি একদম মিক্স হয়ে গেছে আর পুরোটাই গ্রেভির মধ্যে ডুবে ডুবে রয়েছে। তো আশা করি সুন্দর নরম হয়ে থাকবে। এটাতে একটা ঢাকা দিয়ে দেবো। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ফ্রাইং প্যানে ভাজবো, যেহেতু বড় মাছ কড়াতে ভেঙে যেতে পারে, তাই জন্য আমি প্রেফার করছি আজকে ফ্রাইং প্যান। তুই চট করে আবার আন্টির থেকে জিজ্ঞেস করে আয় যে চিংড়ি মাছ সর্ষের তেলে ভাজবো নাকি সাদা তেলে, ওটা একবার জেনে রাখবো। তো শাশুমা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে চিংড়ি মাছ সাদা তেলে ভাজতে হয়, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এইবার চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখাবো, দেন ওটাকে ফ্রাই করব। তো ফার্স্ট এখান থেকে নুন নিয়ে নিলাম, দিয়ে দিলাম নুন, আর দেবো হলো হলুদ গুঁড়ো। এদিকে তেলটাও গরম হচ্ছে, আর আমি ভাজার সময় একটুখানি গুঁড়ো দিচ্ছি লঙ্কার, এদিকে চিংড়িটা একটু রেড রেড হয় আর বেশ একটা ঝাল ফ্লেভার ঢোকে চিংড়ি মাছের মধ্যে, তাও ভালো লাগে। মাছের গায়ে নুন হলুদটাকে মাখিয়ে দিচ্ছি। কি সাইজ, পুরো একদম ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হিস্ট্রিতে পড়িসনি? হ্যাঁ, মনাকে জিজ্ঞেস করছি মনা প্যান দুটো কখন আসবে, বাবা দেখতো। এই একটা খেলে মোটামুটি হয়ে যাবে, অবস্থা খারাপ। যাই হোক, তো ডান। এদিকে আমার তেলও ডান।
এবার তেলের মধ্যে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দেবো ঠাকুরের নাম নিয়ে, যাতে কিনা আমার গায়ে ওরা নাচ শেখায়। ঠাকুর বাঁচিয়ে নিও। দেবো দেবো। দাও দাও। ও দিয়েছি। এখানে কি আবার ডান্স সেশন আছে নাকি? এট এ টাইম মনে হচ্ছে দুটো করে ভাজা যাবে। দুটো তিনটে করে দেওয়া যাবে মনে হয়। হ্যাঁ, একটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম, তিনটে ভেজে নিই একসাথে। ও লবস্টার, লবস্টার এখন ভাজি। ভালো করে না ভাজলে ভালো লাগবে না, আবার বেশি ভাজলে প্রবলেম, তো মাঝারি রাখতে লাগবে। ওই বিরিয়ানি রাইসের মধ্যে 70% না 60% করতে লাগে না ফার্স্টে? ঠিক ঠিক। আসলে আমি এত বিরিয়ানি ভিডিও এটা ঝোলে দিয়ে ফোটাবো না, তখন আর একটু নরম হবে। এখন মোটামুটি আমি হাফ ভাজাই টাইপ করবো, বাট লাল করেই ভাজছি আমি। এখনো কটা বাকি আছে ভাজা? একটা আর দুটো আছে এখানে, পাঁচটা আছে। কলা খাওয়ানো হয়, এটা হলো মেন। কি খাচ্ছিস? ইঞ্জিনে যদি তেল না থাকে গাড়ি চলবে কি করে? বলো। এখানে আবার গাড়ি কথা চলে এসছে। ইঞ্জিনে যদি না দেয় আদা বাটা যায় তোমার এই গাড়িতে? অল্পটা ঠিক আছে, একটু বুঝে গেছে দেখো। ঠিক আছে, কাঁচা লঙ্কা এই পেঁয়াজ আর রাইসটা যখন লাগবে বলে এখন না, লাস্টে। চল। তো এখানে চিংড়ি মাছের গ্রেভিটা রেডি করব। তো গ্রেভির মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, তারপরে এখানে দেবো হলো রসুন, রসুন কুচো দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ। কি আমি বাতাবি লেবু খাই না, চিনির মতো মিষ্টি খাই না বললে কোনো কথা নাই। খা, খেয়ে দেখো কত টেস্ট। আর একবার নিবি? আমি সত্যি খাই না বাতাবি লেবু। খাস না তো অনেক কিছু, আবার আমাদের এখানে খেতে হবে টক না। আমি খাবো না, প্লিজ। এইটুখানি তুমি খেয়ে নাও। এইটুখানি না, এইটুখানি এইটুখানি তুই খেলে আমি চলে যাবো। এইটুখানি তুই খেলে চলে যাবো, কত ভালো জানো। টক জিনিস ভালো বেশি আর ভিটামিন সি থাকে। তোর তো সবই কম, ভিটামিন সি ডি যা আছে। কোনায় কি খাচ্ছিস কেন? লবস্টারের অবস্থা, লবস্টার বেড়ে গেছে কিন্তু। ফল খেয়ে জল খেতে নেই কিন্তু। আমার মুখটা শেষ হয়ে গেছে, জল খেতে নেই। অল্প খাচ্ছি। আর সব কিন্তু সবাই দেখে নিচ্ছে, রেকর্ড করছে কিন্তু। টেস্টি শেয়ার হয়ে জন্য এইসব ক্যাপচার করার জন্য আমি ডাকার আগেই চলে এসেছি আর ভিডিও করতে। খুব ইন্টারেস্ট। যাই হোক, আমি ভুলে গেলাম। ও আমি তো এটা করছিলাম, গ্রেভিটা দেখ। এটা কি থাকবে এরকম গ্যাস অন করা? হ্যাঁ, এখন ভাজা হচ্ছে। হোক, আমি গ্রেভিটা বানাবো এখানে। তো পেঁয়াজ, রসুন, আদা এটাকে পেস্ট করে নেবো এবারে। তো মিক্সচারটা একটুখানি শুকনো শুকনো ছিল বলে মানে আমি অল্প একটু নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক যেটাকে বলে একটু দিয়েছি, যাতে স্মুথ হয়। তো ভাজা অলমোস্ট ডান। তো আমি এবার তুলে নিচ্ছি, পরের মাছগুলো দেবো। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এত বড় প্লেট নিয়ে নিয়েছি, মাছগুলো আর ধরবে না মনে হচ্ছে এখানে। বাবা, একদম প্রফেশনাল কুক মনে হচ্ছে নাকি? মারাত্মক, আমাদের শেফ ব্যাপার চলে এসছে। এখন কি কেক কুকিজ বাদ দিয়ে কি এখন আবার ক্লাউড কিচেন? হ্যাঁ, এবার চিংড়ি মাছের মালাইকারি টালাইকারি, পিজার তো বলছেই সবাই পিজার করতে, তার সাথে পিৎজা, স্যান্ডউইচ, বার্গার। পিজা, স্যান্ডউইচ, বার্গার, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, এই তোরা যে যা খেতে চাইবে। বাবা, এটাও কি প্যান ইন্ডিয়া শিপিং হবে? প্যান ইন্ডিয়া একদম বানিয়ে আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, গলদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ফ্রাইড রাইসে একটুখানি টেস্টিং, মানে জাস্ট ফর টেস্ট একটুখানি চিংড়ি মাছ এনেছিলাম দেবো বলে, ওটাও একবারে এখনই ভেজে নিচ্ছি। এটা ভেজে তুলে তারপরে চিংড়ি মাছের গ্রেভিটাকে প্রিপেয়ার করবো। আমার মধ্যে তুই চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে দিতে পারছিস।
কোনগুলো? এই ছোট ছোট গুলোকে ফ্রাইড রাইসে। এমনি এটা কাটলে গুঁড়ো হয়ে যাবে রে, এটা ভাজলে দেখ আরো ছোট হয়ে যাবে। ও হ্যাঁ, চিংড়ি মাছটা আমরা গুটিয়ে। ফ্রাইড রাইসে ডিম তো দেবই, আর চিকেনটা খালি দেবো না যেহেতু আন্টি খায় না। তো ঠিক আছে, টেস্টি করে নেবো। গলদা চিংড়ি কিন্তু এত চিংড়ি খাবার না। সেটাই। তো এবারে আমি তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, গোটা জিরে। তো সব ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই প্যানেই আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব, কেন কি কড়াতে যেহেতু ডোম শেপ ভেঙে যেতে পারে। ফ্ল্যাট এরিয়াতে করলে কি হয়, ওটা প্রপারলি গোটা গোটা থাকে। পেঁয়াজ রসুনের পেস্টটা আমি আলাদা করে দিয়েছি, আর ওই বাটির মধ্যে একটুখানি কাজু আর কিশমিশ পেস্ট করে নেবো। চিংড়ি মাছের মালাইকারিতে কাজু কিশমিশ বাটা একটু দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এখানে আমি 5 থেকে 6টা কাজু দিয়েছি, গোটা কাজু, ভাঙা কাজু আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর তার সাথে আমি দিচ্ছি কিশমিশ। এবার এই কাজু আর কিশমিশটাকে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো ফোড়নটা পুরো হয়ে গেছে। এবার আমি এখানে কাজু কিশমিশের পেস্টটা ফার্স্টে অ্যাড করে দিলাম, আর তার সাথে পেঁয়াজ রসুন আদার পেস্টও অ্যাড করে দিলাম। পেস্টগুলোকে মিক্স করে দিচ্ছি, এবং এর সাথে আমি এবার সব গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো আস্তে আস্তে অ্যাড করবো। তো এইবারে গ্রেভিটার মধ্যে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিচ্ছি জিরের গুঁড়ো, এটা একদম ছোট চামচ, তো এটা 2 চামচ তুললাম, মানে স্টিলের চামচের 1 চামচ। আচ্ছা, এরপরে দিলাম ধনের গুঁড়ো 1 স্পুন, দেন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সল্ট ভাজার সময় যেহেতু অলরেডি দিয়েছি তাই এখন অল্প দিলাম, লাগলে পরে দেব। আর কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড, এটাতে কিন্তু ঝাল হয় না, অনলি ফর কালার, এটাতে ঝাল হয়। আর এবারে দিচ্ছি চিনি। মালাইকারিতে অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে, অনেকে আবার ঝাল ঝাল, বাট আমার মিষ্টি মিষ্টিটা ভালো লাগে, মানে সবারই এখানে, তাই জন্য আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। এবার সব কিছুতে ভালো করে মিক্সিং করব। আর গরম মশলা এখন দেবো না, ঘি আর গরম মশলাটা একদম লাস্টে দেবো। এবার গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে অয়েলটা সেপারেট হচ্ছে। গ্রেভিটা অলমোস্ট কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। পুরোটাই লাগবে? আগে অল্প একটু দেব, তারপর দেখবো, তারপর যদি লাগে পরে অ্যাড করবো। এটা কিন্তু বাড়িতে বানানো কোকোনাট মিল্ক, কেনাটা নয়। কেনাটাতে করলে অত টেস্ট হয় না, ম্যাগির যেটা আছে কোকোনাট মিল্ক, ওটা অতটা টেস্ট হয় না। তো মালাইকারিতে অলওয়েজ বাড়িতে করা কোকোনাট মিল্ক দিলে কিন্তু টেস্ট অলওয়েজ বেটার হয়। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মালাইকারিটা ফুটে এসছে, নারকেলের দুধটা আরেকটু শুকাবে। তো এবারে আমি এই স্টেজেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, আর এর সাথে আমি এখানে অ্যাড করবো হলো 2 চামচ ঘি। গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এটা আরো কিছুক্ষণ গ্যাসে ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছের গ্রেভিটা যতক্ষণ শোকাচ্ছে আমি এদিকে ততক্ষণে চিলি চিকেনটা রেডি করে নিই। তো চিলি চিকেন রেডি করার জন্য আমি ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার ভেজিটেবলসগুলো সব ভেজে নেব তেলটা গরম হলে।
পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর লঙ্কা। এটা ফ্রাইড রাইসের, এটা চিলি চিকেন দেবো না। চিলি চিকেন হচ্ছে এই মেন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা। অনেকে বেল পেপারও দেয়, মানে যেগুলো রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম, দেখতে সুন্দর লাগে। বাট এখন যেহেতু উইন্টার না, গরমকালে ওগুলো অত ভালো পাওয়া যায় না, তাই আমি শুধু গ্রিন ক্যাপসিকামই নিয়েছি। আপনারা চাইলে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার অ্যাড করতে পারেন। তো ফার্স্টেই চিলি চিকেনের জন্য তেলে আমি দিয়ে দিলাম রসুন কুচো। এখানে যেহেতু মেন মশলা বলতে সেরকম কিছু নেই, তাই জন্য একটুখানি পেঁয়াজ রসুনটা বেশি লাগে। আর তার সাথে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ, আর তার সাথে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। এটা ভালো করে অল্প একটু নুন দিয়ে ফ্রাই করে দিলাম। চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি কড়া ভাজা হয় না, এরকম হালকা হালকা ভাজা হবে। তো আমার এটা রেডি। আমি এখন এটাকে পুরো তুলে নেবো, দিয়ে এখানে চিকেনটা দেবো। এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি, দেখতেই পাচ্ছ পুরো সুন্দর একটা অয়েল এসেছে সেপারেট হয়ে। তো এটাকে এখন নামিয়ে দেবো, আর ওদিকে এবারে চিলি চিকেনটাকে রেডি। তো আমি এখানে এবারে তেলের মধ্যে চিলি চিকেনের চিকেনগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তো আমি ঢাকা দিয়ে দেবো। এবার ওদিকে চিলি চিকেনটা তো ওর মতো হচ্ছে, আর এদিকে আমি এবার ফ্রাইড রাইসের প্রিপারেশনটা স্টার্ট করছি। প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচো, তারপরে অ্যাড করলাম পেঁয়াজ কুচো, দেন অ্যাড করলাম গাজর অ্যান্ড বিনস, এবার অ্যাড করে দিলাম লঙ্কা। আর ডিম আর চিংড়ি মাছটা দিবি না? পরে, আগে এগুলো সব ভাজা হবে তারপর। এবার ফ্রাইড রাইসের সব ভেজিটেবলসগুলোকে ভালো করে ভাজবো। আর ভাজার সময় এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি হলো সল্ট, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর এর সাথে আমি এখানে অ্যাড করলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে ফ্রাই করবো। চিলি চিকেনগুলো অলমোস্ট নরম হয়ে এসেছে। আর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজের যে রেডি করেছিলাম ওটা চিলি চিকেনের সাথে অ্যাড করে দিলাম। চিলি চিকেনটা করে দিন, আমরা টেস্ট করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একদম অ্যাড করলাম, আর তার সাথে একটু জল অ্যাড করলাম, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এবার সব কিছু মিক্স করে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, তাহলেই চিলি চিকেন হয়ে যাবে পুরোপুরি রেডি। বাহ, তাহলে তো ফ্রাইড রাইসটা হলেই হয়ে যায়। ফ্রাইড রাইসের তো ভাজা তো চলছে জানো। এবারে আমি এটাকে একটা ঢাকা দেবো। ফ্রাইড রাইসের এগগুলোকে এখানে আমি রেডি করে নিচ্ছি। আনাজটা ভাজা হলেই আমি এগটা ভাজবো। একটা খোলা যাবে না? হয় বাবা, খোলা তো যাবেই। ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এবারে এই কড়ার মধ্যেই আমি ডিমটা রেডি করবো, মানে ডিমটা ভেজে নেবো। তারপরে রাইস, চিংড়ি মাছ, ভেজিটেবলস দিয়ে সব কিছু দিয়ে অ্যাড করবো, ডিমটা দিয়ে ভাজবো। এদিকে দেখি চিলি চিকেন কতদূর। চিলি চিকেনও ফুটছে এদিকে, আমি নেড়ে দিই, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো।
ভাজা ডান। এবার ডিম ভাজার সাথে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিলাম। এইবার এর সাথে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছও অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করব। মিক্সিং ডান। এবার এর মধ্যে আমি রাইসটা অ্যাড করব। রাইস আগে থেকেই 70% কুক করে রাখা ছিল, তো অ্যাড করে দিলাম। এবারে আমি এটার মধ্যে দেবো হলো সল্ট অল্প, যেহেতু অলরেডি ভাজার সময় সল্ট দিয়েছিলাম, তো এখন আপাতত কম নুন দেবো, লাগলে পরে দেবো আবার। তারপরে দেবো হচ্ছে 1 স্পুন সুগার বা 1.5, বিকজ যেহেতু সয়া সস ভিনেগারও থাকে। তো এবার দিলাম 2.5 চিপি ভিনেগার, দেন সয়া সস 1 চামচ, অ্যান্ড টমেটো সস 2 চামচের একটু বেশি। এবারে সব কিছু প্রপারলি মিক্স করব। ওইদিকে চলে যাবে। চিকেন আর সেদ্ধ হবে না, তখন ওরকমই থেকে যাবে। তো আমি দেখে নিয়েছি চিকেন নরম ছিল, তো তার জন্যই আমি এটা এখন অ্যাড করবো। ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন দুটোই রেডি, ঠিক আছে? তো এবারে সোজা দেখা হবে লাঞ্চ টেবিলে। আচ্ছা, এখানে আমার মাও চলে এসেছে, হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড, ঠিক আছে। তো এখানে সব রেডি হয়ে গেছে। এখানে রয়েছে চিলি চিকেন, এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। আর অলরেডি একজন খাওয়া স্টার্ট করেছে, এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। ফ্রাইড রাইসটা খাচ্ছি। ঠিক আছে। কেমন? একবার খেয়ে
বাবা আজকে এবার দুবার দুবার খাচ্ছে, ভয় করছে আমার। খুব ভালো হয়েছে, আর একটু বেশি ঝাল হয়েছে। ফ্রাইড রাইসে ঝাল হয়েছে? খুব ভালো হয়েছে, মানে ঝাল না হলে লাগবে না। গোলমরিচের গুঁড়ো দেওয়া না, তো খেয়ে দেখি। লঙ্কাও দিয়েছিলাম। এটা কি? গলদা চিংড়ি। ঝোলটা খেয়ে দেখি আগে। মাথা হয়েছে, মাথা তো আমি খাই না, মাছটা ভেঙে নিচ্ছে। ব্যাপক, ঠিক আছে। এটা খেয়ে নিই, তারপর পরে চিলি চিকেন রিভিউ দিচ্ছি। ঠিক আছে। গ্রেভি আর লাগবে? শুকনো লাগছে না তো? ভালো আছে, নরম হয়েছে তো মাছটা? ঠিক আছে, সফট। ঠিক আছে, খেয়ে নে। তো এটা আমি সাইড করে রাখলাম, আমি পরে খাবো, কারণ দেবো যাও খাইনি। তো আমি এখন চিলি চিকেনটা করা হচ্ছে। চিকেনটা করে নিই, ঝোলটা নিয়ে নিই। পুরো রেস্টুরেন্ট হারমোনি যাবে। হারমোনি যাবে? চিকেন সফট হয়ে যাবে। দেখ, প্রমাণ দিচ্ছিস আমার আজকে। ব্যাপক ব্যাপক। আচ্ছা, আর এই যে ছোটো চিংড়ি মাছও পড়েছে। ব্যাপক হয়েছে। খেয়ে নে। আর একটু রাইস দেবো? আজকে খেতেও দেরি হয়ে গেছে বল, অলরেডি 2:10। তুই সব দেখানো হয়ে গেল, এবার তুইও খেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিচ্ছি। পেট ভরেছে? চেয়ার দিয়ে কীভাবে উঠবো তাই ভাবছি। ভালো ছিল তো, নাকি ব্লগের জন্য ভালো বললি? এই যে তার প্রমাণ। দেখি প্রমাণটা। বাহ, সব ফাঁকা। 100-তে কত? 101। 101? ঠিক আছে, হাত ধুয়ে নে আস্তে আস্তে। 1 marks for great cooking. গ্রেট কুকিং। আচ্ছা, গুড গুড। চল উঠে পড়। দাদা সময় লাগবে। সময় লাগবে? তো খাওয়া দাওয়া ডান, প্রচুর খাওয়া হয়ে গেছে। নিজে করেছি বলে বলছি না, বাট সত্যি আজকেটা বেশি ভালো হয়ে গেছে, জানি না কী করে। তো এনিওয়েজ, আজকের এই পার্টের ব্লগটাকে এখানেই এন্ড করে দিলাম, বিকজ অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। এরপর থেকে কি করব না করবো সেটা একটা নতুন ব্লগে কন্টিনিউ করব। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম টাইপের কন্টেন্ট দেখতে তোমাদের ভালো লাগে তাহলে সেটাও জানিও, আমরা আরও অনেক অনেক রান্নার ভিডিও, আর কেউ যদি কিছু স্পেশাল মেনু দেখতে চাও, রেসিপি কিছু জানতে চাও, সেটাও জানিও। আমি চেষ্টা করব নিজের মতো করে তোমাদের সাথে সেটাও শেয়ার করার। তো এখনকার মতো বাই বাই গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি ফিরছি সুন্দর সুন্দর আরও অনেক ব্লগস নিয়ে। টাটা, হ্যাভ আ নাইস ডে।